উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই আহ্বান জানিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আদেশ আহ্বান এসেছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আদেশ তামিল করার জন্য জনগণের মাঝে ছুটে গিয়েছিলেন। একে একে সকলে ঈমান এনেছিলেন, সকলকে ঐক্যবদ্ধ করে মদিনা রাষ্ট্র গঠন করেছিলেন। 10 বছর এই মদিনা রাষ্ট্রের আরব বিশ্ব নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 2.5 বছর আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সোনার মদিনা রাষ্ট্র পরিচালনা করেছিলেন কোরআনের আলোকে। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 10 বছর সেই আরব বিশ্বের প্রাইম মিনিস্টার ছিলেন। আরব রাষ্ট্র সেই কোরআনের আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের নিরিখে পরিচালনা করেছিলেন। সোনার মানুষ সোনার মদিনা প্রতিষ্ঠিত করেছিলেন, পরিচালনা করেছিলেন। এভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর সেই কোরআনের আলোকে সুন্দর সোনার সমাজ পরিচালনা করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4.5 বছর পরিচালনা করেছিলেন। এইরকম একটি রাষ্ট্র আজকের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে গঠন করার জন্য বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে সোনার মানুষ তৈরি করে তাকওয়াবান নেতৃত্ব তৈরি করে তাকওয়াবান কর্মী বাহিনী গঠন করে এদেশকে সুন্দরভাবে সুন্দর একটি সমাজ, সুন্দর একটি রাষ্ট্র গঠন করতে চায়। সমাজে আসুন এই সোনার বাংলা প্রতিষ্ঠাকারী এই স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমরা সামিল হই, ঐক্যবদ্ধ হই। অনেকে 53 বছর যাবৎ বিভিন্ন স্বপ্ন দেখিয়েছে, এটা করবে ওইটা করবে, তারা ব্যস্ত হয়েছে। মানব রচিত মতবাদ দিয়ে কোনো রাষ্ট্র সুন্দর হয় না, সোনার সমাজ হয় না, সোনার দেশ হয় না। বাংলা প্রতিষ্ঠা করতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করা লাগবে। বাংলা যদি প্রতিষ্ঠা করতে হবে আমাদের প্রিয় নেতা শাহজাহান সঙ্গীর নেতৃত্বে এই চট্টগ্রাম মহানগরীতে কোরআনের শাসনের জন্য গঠন করে অলিতে গলিতে কোরআনের আয়াত বাস্তবায়ন করে রাসূলের আদর্শ বাস্তবায়ন করে আসুন সকলকে আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।